নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ঘাটাল শহরে পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার পূর্ণতিথিতে বস্ত্র বিতরণী অনুষ্ঠান। পিতৃতর্পণ অনুষ্ঠিত হলো রামকৃষ্ণ মিশন ঘাটে। খেলো ইন্ডিয়া লিগে সোনা জয় সৃজিতার। প্রাচীন কাঠের চুল্লিকে নবরূপে সাজিয়ে তুলল বসিরহাট। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে গ্রেপ্তার করল পুলিশ। দুরন্ত ছন্দে বৈভব সূর্যবংশী। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ঘাটাল শহরে পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের ন্যাশনাল বয়েজ ক্লাবের উদ্যোগে দুর্গাপুজোর মণ্ডপের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ন্যাশনাল বয়েজ ক্লাবে দুর্গাপুজো ৩৯তম বছরে পদার্পণ করেছে। বিভিন্ন পুজো মণ্ডপগুলির পাশাপাশি এই পুজো মণ্ডপও ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি মণ্ডপ উদ্বোধনের সময় মণ্ডপে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় সহ প্রশাসনিক ও পুজো কমিটির সকল সদস্যরা। এখানে বিধায়ক অরূপ ধারা থেকে শুরু করে মানুষ ভূঁইয়া থেকে শুরু করে ওর বড় বিধায়িকা মমতা ভূঁইয়া থেকে শুরু করে আমার মনে হয় যে ওখানে অনেক এসডিও, জেলা পরিষদ এরা থেকে শুরু করে বিক্রম প্রধান থেকে শুরু করে পরেশ মুর্মু থেকে শুরু করে এরা সকলেই বিভিন্ন পুজোর সাথে যুক্ত আছেন এবং স্থানীয় বিশেষ করে আইসি, এসডিও, বিডিও, ডিএম থেকে শুরু করে ক্লাব কর্তৃপক্ষ, আপনাদের সকলকে অনেক শুভকামনা, অনেক শুভ নন্দন জানাচ্ছি। খুব ভালো থাকুন, সুন্দর করে পুজো করুন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মহালয়ার পূর্ণতিথিতে বস্ত্র বিতরণী অনুষ্ঠান। মহালয়ার পূর্ণতিথিতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বানিয়ারা আমরা কজন সংগঠন। দুর্গাপুজোতে যাতে প্রত্যেকে নতুন বস্ত্র পরতে পারে তার জন্যই তাদের এই প্রচেষ্টা। এই সংগঠনের সদস্য শ্যামল নস্কর জানান, তারা 2021 সাল থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছেন। অসহায় মানুষদের নতুন বস্ত্র উপহার দেওয়া থেকে শুরু করে চেষ্টা করেন সব রকম ভাবে তাদের পাশে দাঁড়াতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অনুপম ঘোষ। তিনি বলেন, এই সংগঠন সারা বছর জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। মুখে হাসি ফোটাতে তাদের জীবনে যাতে সচ্ছলতা আসে সবকিছু মাথায় রেখে তারা মানুষের পাশে সারা বছরই থাকে। এই বছর যেরকম আমরা 120টা কাপড় দিয়েছি মা বোনকে, আগের বছর যেন আমরা এটাকে ডবল করতে পারি, এটাই মায়ের কাছে আমার প্রার্থনা, বাকি আর কিছু না। নমস্কার। তিনি আরো বলেন, যাতে এইভাবে মানুষকে বিভিন্ন সংগঠন থেকে বস্ত্র উপহার না নিতে হয় তারা সেদিকেও চেষ্টা করছে, কারণ তারা চায় প্রত্যেকটা মানুষ যাতে আর্থিকভাবে সচ্ছল হয়। এইভাবে কোনো সংগঠনের কাছ থেকে যাতে তাদের আর আসতে না হয় বা বস্ত্র নিতে না হয়, তারা নিজেরাই যেন কর্মসচ্ছলতার মধ্যে দিয়ে নিজেরাই নিজেদের দারিদ্রতা কাটিয়ে উঠতে পারে এবং কর্মসচ্ছল হতে পারে, আর্থিক সচ্ছলতা আসে, এটাই তাদের মায়ের কাছে প্রার্থনা। না দেখুন, আমরা এখানে যারা এই আমরা কজন সংগঠন যারা করেছে, এরা প্রত্যেক বছরই এই ধরনের জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। এবছরও প্রতি বছরের মতো শ্যামলদা, রাজু, ভাস্করদা সহ যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্য দিয়ে এখানে প্রায় শতাধিকের ওপর কয়েকশো মানুষকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা চাই যে এই পুজোর উৎসবে এবং সারা বছর মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, মানুষকে আনন্দময় জীবনের সঙ্গে যুক্ত করার জন্য যে ধরনের সামাজিক কার্যকলাপ আছে সেগুলো আমরা করার জন্য চেষ্টা করে থাকি। আজকে সকাল থেকে রক্তদান শিবির করেছে আমাদের বিভিন্ন ক্লাব সংগঠনের, দেওয়া আছে, টনিরা আছে, ওরাও করেছে, এবং বিকেলবেলা এইভাবে বস্ত্র বিতরণ। এরপরও আমরা পুজোর সপ্তমীর আগে পর্যন্ত এই ধরনের সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবো। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। পিতৃতর্পণ অনুষ্ঠিত হলো রামকৃষ্ণ মিশন ঘাটে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা। মহালয়ার শুভ লগ্নে হাজারো মানুষ
তিল, জব, জল নদীতে অর্পণ করেন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিতৃতর্পণ করেন। এই অনুষ্ঠান হলো মালদা শহরের রামকৃষ্ণ মিশন ও ঘাটে। ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছিল মহানন্দা ঘাটে। জানেন তো, পিতৃপক্ষের শুভ শেষে এবং দেবীপক্ষের সূচনায় পিতৃপুরুষকে জলদান করা এবং মহালয়াটা এরই পাশাপাশি ইংরেজবাজার থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরে কর্মীরাও মোতায়েন ছিলেন রামকৃষ্ণ মিশন ঘাটে। স্পিড বোটও নামানো হয় মহানন্দা নদীতে। রবিবার ভোর থেকেই পূর্ণার্থীরা যাতে কোনো অসুবিধায় না পড়ে তার জন্য ঘাট পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পূর্ণ লগ্নে পিতৃতর্পণের উদ্দেশ্যে সমস্ত জায়গায়, যেভাবে ঘাটে, বিভিন্ন জায়গায়, গঙ্গায়, কোনো জায়গায়, নদীতে সর্বস্তরের মানুষ যারা চলে গেছেন তাদেরকে আত্মার শান্তি কামনায় তর্পণের আয়োজন করে থাকে, সেভাবে আমরাও প্রত্যেক বছর এই মহানন্দা নদীতে তর্পণের জন্য আমরা প্রত্যেক বছর আসি। এবছরও তর্পণ করে যারা চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা অর্পণ, তাদের আত্মার শান্তি কামনায় আমরা তর্পণ সংগঠিত করলাম। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। খেলো ইন্ডিয়া লিগে সোনা জয় সৃজিতার। খেলাধুলার মঞ্চে আবারও সারা জাগালো পান্ডুয়ার কন্যা। খেলো ইন্ডিয়া অস্মিতা তাইকুন্ডো 2025-এ স্বর্ণপদক জিতেছেন হুগলির পান্ডুয়া ব্লকের শিমলাগড় চাপাহাটি এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রী সৃজিতা সাধুকা। গত আগস্ট মাসে মালদায় আয়োজিত অস্মিতা তাইকুন্ডো লিগে অংশ নেয় সৃজিতা। সেখানে প্রায় 500 থেকে 600 জন প্রতিযোগীদের মধ্যে থেকে সোনার পদক জয় করে সৃজিতা। শুধু খেলো ইন্ডিয়াতে নয়, ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে সৃজিতা। অ্যাকচুয়ালি আমার মেয়ে একজন তাইকোন্ডো অ্যাথলিট। তো রিসেন্টলি লাস্ট মান্থে অগস্টেতে মালদাতে খেলো ইন্ডিয়া, অস্মিতা খেলো ইন্ডিয়া লিগ ছিল। তো সেখানেতেও খুব ভালো ফল করেছে, গোল্ড মেডেল স্কোর করেছে। টোটাল হয়তো 500 থেকে 600 পার্টিসিপেন্ট ছিল এবং খুব স্ট্রং ফাইট হয়েছে। তো সেই জায়গা থেকে ভালো রেজাল্ট হয়েছে। নিজের সাফল্য সম্পর্কে সৃজিতা জানিয়েছে, তাইকুন্ডো অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া তাইকুন্ডোর সহযোগিতায় তিনি নিয়মিত অনুসরণ করছেন। খেলাধুলার শ্রেষ্ঠত্ব অঞ্চলে তার জীবনের বড় লক্ষ্য। অন্যদিকে তার বাবা বিশ্বনাথ সাধুকা বিদেশে ক্রীড়াবিদদের থেকে সরকারি সহায়তা পান, কিন্তু ভারতের কোনো খেলোয়াড় যখন সাফল্যের শিখরে পৌঁছায় তখনই তার দিকে সবার দৃষ্টি যায়। মেয়ে আত্মরক্ষার জন্য তাইকুন্ডো শেখা বিশেষ প্রয়োজন। আমি বিশ্বাস করি প্রত্যেক মেয়েরই এই খেলা শেখা উচিত। ছোট্ট তার কথা শোনা যায় গোটা এলাকায় গর্বের আবহ তৈরি করেছে। এখন তার স্বপ্ন আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নাম উজ্জ্বল করে তোলা। আমি গেছিলাম অস্মিতা খেলো ইন্ডিয়া লিগেতে 2025-এ, আর আমি গোল্ড করেছি সেখানেতে। আর এটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট, খেলো ইন্ডিয়া অস্মিতা ওমেন্সদের জন্য। গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট খেলো ইন্ডিয়া। সেখানে আমি গিয়েছিলাম মালদাতে, আর সেখানে আমি গোল্ড করেছি। এই খেলাটা হয়েছিল অগস্টেতে, অগস্টের 9 তারিখ থেকে 16 তারিখ হয়েছিল। অগস্টে মালদাতে হয়েছিল, আমি গেছিলাম, সেখানে আমার গোল্ড হয়েছে। প্রতিযোগিতায় অনেকজনই ছিল, অ্যাটলিস্ট 500 তো হবেই সেখানেতে। আমার মানে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয়েছে, এতজনের সাথে খেলছি আমি, সেখানে আমার মানে ভালো রেজাল্টও হয়েছে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাচীন কাঠের চুল্লিকে নবরূপে সাজিয়ে তুলল বসিরহাট। ইছামতি নদীর পাড়ে 150 বছর প্রাচীন কাঠের চুল্লিকে নবরূপে সাজিয়ে নজির তৈরি করল বসিরহাট। বসিরহাট পৌর এলাকায় যে শ্মশান ঘাটটি রয়েছে সেই শ্মশান ঘাটটি 2টি ইলেকট্রিক চুল্লি দীর্ঘদিন ধরেই সক্রিয়, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, ঝড়ঝাপটা, যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় বিকল হয়ে পড়ে সেই ইলেকট্রিক চুল্লি, যার ফলে বেজায় সমস্যার মধ্যে পড়তে হয় শ্মশানে মৃতদেহ নিয়ে আসা পরিজনদের। তখন ভরসা করতে হয় ওই ইলেকট্রিক চুল্লির পেছনে থাকা প্রায় 150 বছরের পুরনো কাঠের চুল্লির ওপরেই, কিন্তু দীর্ঘদিন ধরে সেই কাঠের চুল্লির অবস্থা ভগ্নপ্রায় ছিল, যার জেরে শেষকৃত্যের সময় বৃষ্টি এসে গেলেও সমস্যা আরো বাড়ত।
তাই সেই সমস্যার সমাধানে উদ্যোগী হলো বসিরহাট পৌরসভা। আমরা এই শ্মশানটাকে বসিরহাট পৌরসভার চেয়ারপারসনের উদ্যোগে আমরা শ্মশানের মন্দির থেকে শুরু করে শ্মশানের দুটো বৈদ্যুতিকরণ চুল্লি থেকে শুরু করে শিব মন্দির থেকে শুরু করে আজকে আপনারা যেটা দেখছেন এই যে বৈতরণী, এই বৈতরণীর আজকে পূর্ণ সংস্কারের কাজ কমপ্লিট হল। বসিরহাট পৌরসভার উদ্যোগে বৈতরণী প্রকল্পের মধ্যে দিয়ে সংস্কার করা হলো শবদেহ দাহ করার 3টি স্ট্যান্ড বা চুল্লি। পাশাপাশি ঝড় বৃষ্টিতে যাতে শেষকৃত্য করতে কোনো অসুবিধা না হয় তার জন্য নতুনভাবে গড়ে তোলা হলো এক বিশাল শেড। এদিনের বৈতরণী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি রায় চৌধুরী মিত্র, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেন্দি রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, বসিরহাট মহকুমার শাসক আশিস কুমার ও উত্তর 24 পরগনা জেলার আরটিএ সদস্য সুরজিৎ মিত্র, বাদল সহ একাধিক কাউন্সিলর ও প্রশাসনিক আধিকারিকরা। এই প্রকল্পটি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা ব্যয় করে 6 মাসের প্রচেষ্টায় বসিরহাটবাসীকে নতুন রূপে কাঠের চুল্লি উদ্বোধন দেওয়া হলো। এই নতুন চুল্লি সাধারণ মানুষকে উপহার দিতে পেরে খুশি বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র চৌধুরী। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন সেখানে আমি নাম চেঞ্জ করতে চাইনি, তার নামটাই আমি প্রতিষ্ঠা করতে চেয়েছি। এইটা 6 মাস মতো সময় লেগেছে আর অ্যাপ্রক্স ওই 30 থেকে 35 লাখ টাকা মতো খরচা হয়েছে। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে গ্রেপ্তার করল পুলিশ। মানিকচক ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা খাতুনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। বিগত বছর নভেম্বর মাসে এনায়েতপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বাণিজ্য চক্রের বিদ্যালয় পরিদর্শকের সই জাল করে ব্যক্তিগত লোনের জন্য আবেদন করেছিলেন প্রধানা শিক্ষিকা। বিষয়টি বিদ্যালয়ের পরিদর্শক সঞ্চয়িতা মণ্ডল জানতে পেরে মানিকচক থানায় সুলতানা খাতুনের বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে রবিবার সন্ধ্যে নাগাদ প্রধান শিক্ষিকার এনায়েতপুর বাসভবন থেকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। গ্রেপ্তারের পর সোমবার মালদা জেলা আদালতে সুলতানা খাতুনকে তোলা হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দুরন্ত ছন্দে বৈভব সূর্যবংশী। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে দুরন্ত ছন্দে বৈভব সূর্যবংশী ব্রিসবেনে প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া করে 225 রান 9 উইকেটে, আর মাত্র 30.3 ওভারে সেই রান জিতে যায় ভারত। জয়ের অন্যতম ভূমিকা হিসাবে নেওয়া হয় সূর্যকে। 7টি 4 ও একটি ছক্কার সাহায্যে মাত্র 22 বলে 38 রান করে আউট হন বৈভব সূর্যবংশী। অভিজ্ঞান কুন্ডু 87 রানে অপরাজিত থাকে। বেদান্ত ত্রিবেদী করেন 61 রান। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। পুজো যত এগিয়ে আসছে বৃষ্টির সম্ভাবনা আরো বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বৃষ্টি ইতিমধ্যেই কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল ষষ্ঠীর দুদিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে পুজোয়ও বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়া থেকেই সমুদ্র উত্তাল হওয়ারও সম্ভাবনা। মৎস্যজীবীদের সাবধান করে দেওয়া হয়েছে। হাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে অন্তত 4টি জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।